lead 7.6. মানে ইমান সমানে তাম বন্তি আবার কিসা সাইকেল গত 13ই এপ্রিল রাত্রে 11:30 দিকে আমরা তো চম্বনগর সাধুচন্দ্রপাড়াতে একটা মানে ঘটনা ঘটে, সেখানে একটি গুলিকাণ্ড ঘটনা ঘটে। তারা পরবর্তীকালে এর পরের দিন 14 তারিখে চিরঞ্জিত দেবনাথ নামে একটা কমপ্লেনেন্ট, যার অভিযোগগুলো একটা কেস রেজিস্টার করা হয়ে গিয়েছে জেরিনা কেসে, যার নম্বর হচ্ছে আপনার 2024/JRN/017, মানে 17 নম্বর কেস 2024, যার এটি সেকশন হচ্ছে 120B 325 307 34 IPC এবং সেকশন 27 অফ আর্মস অ্যাক্ট। পরবর্তীকালে এটি তদন্ত করতে গিয়েছেরা আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়েছেরা আমরা ঘটনার সততা প্রমাণ পাই। আর ঘটনাস্থল থেকে দুটি এমটি কেস, রাউন্ডের দুটি এমটি কেস আমরা উদ্ধার করি। তারপরে সাবসিকুয়েন্টলি আমরা এভিডেন্সের ভিত্তি করে একজন অভিযুক্ত মধ্যে একজনকে আমরা ডিটেন করতে সক্ষম হয়, যার নাম হচ্ছে সঞ্জিত দেববর্মা। তারপরে যার নাম হচ্ছে সঞ্জিত দেববর্মা, বাবার নাম হচ্ছে দেবেন্দ্র দেববর্মা, বাড়ি হচ্ছে জয়রাম সর্দারপাড়া। তারপর তাকে আমরা এই দুদিনের জন্য রিমান্ডে লয়ে আনি। রিমান্ডে আসার পরে কিন্তু আমরা এটিতে ওয়েপেন অফ অফেন্স, যেটা ওই বন্দুকাণ্ডে যুক্ত যে ওয়েপেনগুলোকে আমরা রিকভার করতে পারিনি। পরবর্তীকালে মূল অভিযুক্ত রবীন্দ্র দেববর্মাকে, যার বাড়ি হচ্ছে আপনার এই রামকৃষ্ণপাড়া কুমলুম, রবীন্দ্র দেববর্মাকে আমরা গত পরশু 26 তারিখে আমরা অ্যারেস্ট করি এই কেসের তদন্ত করতে গিয়ে। তারপরে তাকে আমরা রিমান্ডে আনা হয় 3 দিনের জন্য। তারপরে গতকাল ইন্টিগ্রেশন করার পর তার কনফেশন বলে আমরা গতকালকে রাত্রেবেলা 4:30টার দিকে 4:40 দিকে আমরা রামকৃষ্ণপাড়া যেখান থেকে লুকোনো ছিল সেখান থেকে আমরা একটি মেড ইন USA একটি আমরা পিস্তল, তারপরে 3টি রাউন্ড আর 2টি ম্যাগাজিন আমরা উদ্ধার করি। ঘটনার গুলিকাণ্ডের মূল কারণ তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে তার মধ্যে একটা ক্যাটেল ট্রান্সপোর্টিং এছাড়া ঘটনাটা হচ্ছে। আর তার মধ্যে এই ট্রানজিশনের টাকা পয়সা লেনদেনের একটা ঝামেলা ছিল, এই ঝামেলার জন্যই এই ঘটনাটা হচ্ছে। এই গুলিকাণ্ডে কি কেউ আহত হয়েছে? না, কেউ আহত হয়নি। পিস্তলটা কোন জায়গা থেকে এক্স্যাক্টলি আপনারা রিকভারি করছেন? আমরা রামকৃষ্ণপাড়া, যেখানে যে অভিযুক্ত রবীন্দ্র দেববর্মা তার নতুন দোকান কনস্ট্রাকশন ছিল, সেখান থেকে আমরা উদ্ধার করছি। ম্যাগাজিন দুইটা কি ফুল লোডেড না? না, আনলোডেড ম্যাগাজিন, দোনোটাই ম্যাগাজিন আর 3টা রাউন্ড, 2টি ম্যাগাজিন আর পিস্তল। এটা এই প্লাস্টিকের একটা ক্যারি ব্যাগের মধ্যে মোড়ানো ছিল। এটা একটা ইটের স্ট্যাক ছিল, ইটের স্ট্যাকের নিচে এটি লুকানো ছিল। এখন তদন্ত চলবো এর বিরুদ্ধে নাকি? তদন্ত চলবো। হ্যাঁ, তদন্ত চলছে। কোথায় থেকে এটি হচ্ছে সোর্স অফ ওয়েপন, এগুলি আমরা দেখছি।